আসসালামু আলাইকুম। ফটোশপে আমরা এখন দেখব স্পট হিলিং ব্রাশ টুল আর হিলিং ব্রাশ টুল এই দুইটার মধ্যে কি পার্থক্য আর কিভাবে এই দুইটা কাজ করে। ঠিক আছে, তো এই দুইটাকে আমরা হাইলাইট করে ফেলি কারণ আমাদের এটাও হয়ে যাবে। ঠিক আছে, ওকে, দেখেন স্পট হিলিং ব্রাশ টুল হচ্ছে এই যে দাগগুলি আছে না, এই দাগগুলি উঠিয়ে এই ফেস থেকে এটা রিমুভ করে দিব একবারে চিরতরে। ঠিক আছে, তো আমি একটা করছি এখন দেখেন সেম সেম জিনিসটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এই যে স্পট গুলো এগুলো উঠিয়ে দেব। ঠিক আছে, ধরেন আমরা ওইটাকে হাইড করে দিলাম, এটাকে নিয়ে আসলাম। কিভাবে করব দেখেন, এখানে দুইটা টুল আছে। প্রথম হলো স্পট হিলিং ব্রাশ টুল আর হলো হিলিং ব্রাশ টুল। এটার মধ্যে পার্থক্য হলো স্পট হিলিং ব্রাশ টুল শুধু ক্লিক করবেন রিমুভ হয়ে যাবে, আর হিলিং ব্রাশ টুল হচ্ছে কোনো একটা জায়গা থেকে অল্টার চেপে যখন ক্লিক করবেন ওই জায়গা থেকে এই জায়গায় পূরণ করবে। আর হিলিং ব্রাশ টুল স্পট হিলিং ব্রাশ হলো এইখানে ক্লিক করে যে সাইটের যে সুন্দর জায়গা আছে এটা এসে এটার উপরে কভার করবে। হুম, আমরা স্পট হিলিং ব্রাশে ক্লিক করলাম, দেখাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা আপনি একটু তাড়াতাড়ি যদি করতে চান তাহলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে এই যে জুম টুলে গিয়ে এটা একটু বড় করে নেবেন। এই যে, তো দেখতে সুবিধা হচ্ছে। ঠিক আছে, হালকা একটু বড় করে নেন। এখন এটা নিচের দিকে নামাম, আমি এইখান থেকে শুরু করব। আমি স্পট হিলিং ব্রাশে ক্লিক করছি, দেখেন এখন এই যে গোল দাগটা আছে না, এই গোল দাগটা আপনি ছোট বড় করতে পারেন। সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করলে একবার একটাতে ক্লিক করলে হ্যাঁ, ক্লোজ সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করলে বড় হয়, ওপেন সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করলে ছোট হয়। দ্যাটস ইট। তো আমরা একটু বড় করে নিচ্ছি, প্রয়োজনে ছোট করে নিব। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে দূর হয়ে গেছে, দেখছেন এই যে চলে গেছে, দেখেন চলে যেতেছে। জাস্ট একটা ক্লিক, দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না। অনেক ক্লিকের দরকার নাই, একটা ক্লিক করবেন কারণ আমরা পরে আবার এটা ঠিক করব। ঠিক আছে, এখন আমার কাছে মনে হইতেছে যে কাজটা হয়ে গেছে আপাতত দৃষ্টিতে, কিন্তু না, এখানে আরো অনেক কিছু আছে। ভিতরে স্ক্রিনটা বড় করব আমরা। দেখেন জুমে গেলাম, এখানে ক্লিক করার পরে এটাকে বড় করেন, এতটুকু করলাম। ঠিক আছে, করার পরে আমরা আবার উপরের দিকে যাই, দেখেন এই যে স্পট গুলা কিন্তু আছে এখানে। ঠিক আছে, ধরেন এখন আমরা কি করব, ব্রাশে আবার ক্লিক করব, হিলিং ব্রাশ। হ্যাঁ, এখন এটা তো বড় হয়ে গেছে, অনেক বড় না, তো আমি একটু ছোট করব, তাহলে ছোট করতে পারবো। হ্যাঁ, ওপেন সেকেন্ড ব্র্যাকেটে ক্লিক করলে ছোট হয়ে গেছে, এতটুকু এনাফ। একটা ক্লিক করেন, দেখেন চলে যাচ্ছে। এখন আপনি তাড়াতাড়ি করতে পারবেন। হুম, এটা টান দেন নিচের দিকে, তারপরে এদিকে টান দেন, এদিকে নাই, এদিকে আছে, এদিকে আছে, এটাতে দেন, এটাতে, এদিকে কিছু আছে, এটা আছে, এখানে আছে, এখানে আছে, তারপর উপরের দিকে যান, এখানে যান, এই দেখেন এখানে আছে, এখানে, 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 এখানে আছে, উপরের দিকে যান। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি এখানে ক্লিক করি নষ্ট হয়ে যাবে, কারণ এই চুলগুলো আইসা পড়বে এখানে, তাই না? তো আমি এখন কি করব, ছোট করব। দেখেন এই যে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট দিলে ছোট হয়ে যায়, এখানে ক্লিক করেন খালি এই যে। ঠিক আছে, কেয়ারফুল, যখন চুলের ভিতরে কোনো স্পট রিমুভ করবেন একটু ছোট করে নিতে হবে। ঠিক আছে, আবার এটা আপনি বড় করেন, সমস্যা কি, এই যে এখানে ক্লিক করলে বড় হয়ে যাবে, এখানে ক্লিক করেন, এই যে এটা বড় হয়ে গেছে। মানে আপনার ডিজাইন আপনার কাছে, আপনাকে সেটা চুজ করে নিতে হবে কখন কোথায়, এতটুকু ক্রিয়েটিভিটি তো থাকতেই হবে, তাই না? আবার আমরা এটা ছোট করতে পারি, বড়ও করতে পারি। আবার এখানে এখানে ধরে স্পেস বারে ধরে, ওকে, এখন এটা আমরা আবার বড় করব, এই যে বড় করে নিতে পারি। এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, স্পেস বারে ধরে হাত চলতে হবে চতুর্দিক দিক দিয়ে। হ্যাঁ, এখানে দেন, উপরের দিকে উঠান,
এই যে এখানে একটা দেন, এখানে এখানে এখানে, তারপর আবার নিচের দিকে দেখেন এদিকে রয়েছে, এই যে এই সাইডটা নিয়ে আসেন, এখানে ক্লিক করেন, এই দেখেন, ঠিক আছে। ওকে, তারপর এখানে আসেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে এখানে এখানে, তারপরে এই যে এখানে তো বড় দিলে হবে না, প্রবলেম হয়ে যাবে, তখন আমাকে কি করতে হবে, ছোট করতে হবে, এখানে ছোট করতে হবে, এখানে ছোট করতে হবে। আপনাকে বুঝতে হবে আশেপাশে কালো দাগ থাকলে ওইগুলি ছোট করে নেবেন, সেনসিটিভ জায়গাতে ছোট করে নেবেন। এখানে 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 এখানে, এই যে এখানে, তারপরে এখানে আসেন, দেখেন আরো এখানে, এই যে এখানে বড় বড় করে নিব আমরা, এই যে বড় করতে পারি, এখানে চলে গেছে, বড় করে নিব, হালকা একটু বড় বড় করে নিব। তারপরে এখানে আসেন, এদিকে আসেন, এই যে এখানে আসেন, ওকে, এদিকে আসেন, দেখেন এদিকে আছে কিনা, এদিকে নাই, এদিকে নাই, এদিকে আছে, এই যে এখানে আছে। হ্যাঁ, আপনাকে সবগুলো সাইড খুব ভালো করে দেখতে হবে, কারণ একটা স্পট থাকলে সমস্যা। যে দেখেন এগুলি কিন্তু আমি ছোট করলে কিছুই দেখবো না, বড় করে এই জন্য করতে হবে। জাস্ট ক্লিক। এখন এই যে চুল আছে না, এই জন্য এটাকে ছোট করতে হবে। আচ্ছা, এটা থাক, একটু বড় করতে হবে আবার। বুঝতে পারছেন কোথায় ছোট কোথায় বড় করতে হবে? আমার মনে হয় মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। ওকে, এখন জুম টুলে ক্লিক করেন, অল্টার চেপে ছোট করেন, ঠিক আছে। দেখেন এই যে পিকচারটা, আমরা যদি এখানে ক্লিক করি, এই দুইটা তো একই, এখন যদি আমরা ধরেন এটা উঠাই দেই, এটা উঠাই দেই, দেখেন, ঠিক আছে, এই স্পটগুলো এখন আর নাই, তার প্রমাণ হচ্ছে এই যে, ঠিক আছে। ওকে, দেখেন এটাও নাই, এটা উঠাইলাম, এটা উঠাইলাম, দাগটা আছে, আমি আরেকটা ডুপ্লিকেট কন্ট্রোল যে দিলে ডুপ্লিকেট হয়, ঠিক আছে। এই যে নাই, ধরেন এটাতে আছে, তো আমরা ডুপ্লিকেট করলাম, এটা এটা ডুপ্লিকেট হয়েছে, ঠিক আছে। এটা 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 উঠাইলাম, এটা উঠাইলাম, এটা উঠাইলাম, ঠিক আছে, এই দুইটার মধ্যে আছে। এখন আসতেছি পরের টুলটাতে, এই যে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল যখন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমাদের একটা লেয়ার নিতে হবে। ওকে, খেয়াল করেন দুইটা জিনিস তো, স্পট হিলিং ব্রাশ টুল তো দেখালাম ডাইরেক্ট ক্লিক, এটাই তো সবাই ইউজ করে। আবার হিলিং ব্রাশ টুল যেটা, সেটার ব্যাপারটা একটু অন্যরকম।
ধরেন এই এই জায়গাটা একটু ফর্সা করতে চান, দেখবেন এইখানে আশেপাশে কোন জায়গাটা ফর্সা আছে, তাই না? এই জায়গাতে ক্লিক করবেন, প্রথম অল্টারে ধরে যখন ক্লিক করবেন এরকম একটা প্লাস হয়ে এই জায়গাটা মার্ক হয়ে যাবে। এখন আপনি যখন এখানে ক্লিক করবেন না, এই যে এই জায়গা থেকে এইখানে এসে এই জায়গাটা কভার করে দিবে, ঠিক আছে? ধরেন এইখান থেকে চলে যাবে এটার উপরে আসলে এই জায়গাটা জিনিসটা মানে ক্লিন হয়ে যাবে আর কি, ঠিক আছে? এটার জন্য আমি অলরেডি ভিডিও বানাইছি, আগে ভিডিও দেওয়া আছে, আপনারা চ্যানেলে গিয়ে দেখবেন, দেখে তারপর এটা কমপ্লিট করবেন, ঠিক আছে? আর ওকে, সো আমরা দুইটা টুল সম্পর্কে বেশ ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।